আমরা কম বেশি সকলেই ইনকাম করি, কিন্তু সেই ইনকাম করার টাকা কোথায় ইনভেস্ট করব সেই ব্যাপারে ভাবতে গেলে আমরা সবাই কনফিউশনে পড়ে যাই। এই কনফিউশন হওয়াটা স্বাভাবিক, কারণ আমাদের স্কুল কলেজ ইনভেস্টিং ব্যাপারে সেরকম খুব একটা শিক্ষা প্রদান করে না, যার জন্য আমাদেরকে জীবনভর টাকার জন্য পরিশ্রম করতে হয়। অন্যদিকে বিশ্বের 1% মানুষ যারা ছোট থেকেই ইনভেস্টিংয়ের ব্যাপারে শিক্ষা পেয়ে এসেছেন, তাদের ইনভেস্ট করা টাকা শুধু তাদের জীবনে নয়, তাদের পরবর্তী প্রজন্মের জন্য খুব ভালো কাজ করে এবং অর্থনৈতিক সুরক্ষা প্রদান করে। আপনারা যারা আমার মতো ছোট থেকে স্কুল কলেজে ইনভেস্টিংয়ের ব্যাপারে খুব একটা শিক্ষা পাননি, তারা হতাশ হবেন না। আমি শুভঙ্কর দ্য স্মার্ট ইনভেস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ইনভেস্টিং ব্যাপারে কিছু টিপস দেব, যেগুলো নিয়ম মেনে ফলো করলে আপনার ইনভেস্ট করা টাকা বহুগুণে রিটার্ন দেবে। আপনার বৃদ্ধাবস্থায় আপনার সন্তানরা আপনাকে অর্থনৈতিক সুরক্ষা দিক চায় না দিক, আপনার ইনভেস্টমেন্ট অবশ্যই আপনাকে অর্থনৈতিক সুরক্ষা প্রদান করবে। কোথায় এবং কিভাবে ইনভেস্ট করবেন সেটা জানার আগে সর্বপ্রথমে আপনাকে জানতে হবে ইনভেস্টিংয়ের দুনিয়ায় আপনি ঠিক কোন ধাপে দাঁড়িয়ে আছেন, কারণ সেটার ওপর ভিত্তি করে ইনভেস্টমেন্ট অপশানগুলি আপনার জন্য কাজ করবে। তো সর্বপ্রথমে ক্যাটাগরি 1, যেসব ইনভেস্টারদের সময় এবং আগ্রহ দুই আছে, তারা শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারেন, যেখানে আপনি কিছু ভালো কোম্পানির শেয়ার কিনে আপনার পোর্টফোলিও বানাতে পারেন। যদি সেই সব কোম্পানিগুলির ক্যাশ ফ্লো, ব্যালেন্স শিট, প্রফিট লস স্টেটমেন্ট এবং কোম্পানিটি আগে যদি গ্রো করে, তাহলে আপনার ইনভেস্ট করা টাকা বহুগুণে রিটার্ন দিতে পারে। অন্যদিকে কোম্পানির থেকে ডিভিডেন্ড আপনাকে একটা ভালো প্রফিট দিতে পারে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করা টাকা 15 থেকে 30% হারে আপনাকে বাৎসরিক কম্পাউন্ড রিটার্ন দিতে পারে, যেটা ব্যাংক এফডি, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট, গোল্ড ইনভেস্টমেন্টের থেকেও অনেক বেশি রিটার্ন এনে দিতে সক্ষম। আরও বেশি রিটার্ন পেতে আপনি ক্রিপ্টোকারেন্সিতেও কিছু পরিমাণ ইনভেস্ট করতে পারেন, যেখানে আমরা বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করি, যেগুলোর মূল্য আগে গিয়ে বৃদ্ধি পেলে আমাদের টাকা বহুগুণে রিটার্ন দিতে পারে। কিন্তু এটা অবশ্যই মনে রাখা উচিত, শেয়ার মার্কেট অথবা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। আপনি যদি কোনো নলেজ ছাড়া অথবা স্বল্প বিস্তর নলেজে এইগুলিতে ইনভেস্ট করেন, তাহলে আপনার ক্যাপিটাল লস হতে পারে। এই জন্য শেয়ার মার্কেট অথবা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ রিসার্চ করার টাইম এবং আগ্রহ দুই থাকা দরকার। তো নেক্সট আসা যাক ক্যাটাগরি 2, এই ধরনের ইনভেস্টার যাদের সময় কম কিন্তু ইন্টারেস্ট আছে, তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এখানে আপনারা ডাইরেক্টলি কোনো কোম্পানির শেয়ার কিনছেন না, এখানে আপনার ইনভেস্ট করা টাকা বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ম্যানেজ করছে, যেমন টাটা, নিপন, এসবিআই, অ্যাক্সিস, আইসিআইসিআই, এইচডিএফসি ব্যাংকের মতো বড় বড় মিউচুয়াল ফান্ড কোম্পানি, যেখানে আপনার টাকাটি বহুগুণে সেফ এবং এখানে আপনাকে তেমন কোনো রিসার্চ করতে হয় না, কারণ ওই সমস্ত কোম্পানি বড় বড় ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের হায়ার করে রেখেছেন, যারা আপনার টাকাটি সঠিকভাবে বিনিয়োগ করতে সক্ষম এবং সেই বাবদ আপনাদেরকে মিউচুয়াল ফান্ড কোম্পানিকে কিছুটা পরিমাণ ফিস দিতে হয়। সে অর্থে বলা যেতে পারে এখানে আপনি ইয়ারলি 12 থেকে 18% হারে আপনার টাকাকে কম্পাউন্ড করতে পারেন, যেটা ব্যাংক এফডি, রিয়েল এস্টেট এবং গোল্ডের থেকে অনেক বেশি, এবং আপনি লং টার্মে এখানে অবশ্যই প্রফিটেবল হবেন এবং একটা মোটা অঙ্কের রিটার্ন আপনি পেতে পারেন। এছাড়াও আপনি আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করার জন্য গোল্ডে ইনভেস্ট করতে পারেন, কিন্তু এখানে আমি অ্যাডভাইস দেব গোল্ড মানে ডিজিটাল গোল্ড বা ফিজিক্যাল গোল্ডে নয়। এখন সবথেকে জনপ্রিয় সেটা হলো সভারিন গোল্ড বন্ড, যেখানে আমাদের আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি বন্ড ইস্যু করে, যেখানে আপনি ইনভেস্ট করলে সেটা 8 বছর পর ম্যাচিওর হয় এবং গোল্ডের সমান রিটার্ন পাওয়া যায়। এতে প্রফিট এইভাবে হয়, এখানে আপনাকে কোনো এক্সট্রা মেকিং চার্জ দিতে হয় না। অন্যদিকে সভারিন গোল্ড বন্ডে ইয়ারলি 2 থেকে 3% হারে আপনি একটা ইন্টারেস্ট পান। সুতরাং এখানে আপনার টাকাটি গোল্ড কেনার মতনই সেফ, প্লাস আপনি 2 থেকে 3% হারে ইয়ারলি একটা
রিটার্ন পাচ্ছেন। তো এইটা খুবই একটা গোল্ডে ইনভেস্ট করার এখনকার দিনে ভালো উপায়। এছাড়া আপনি যদি রিয়েল এস্টেট ইনভেস্ট করতে চান কিন্তু আপনার কাছে সীমিত পয়সা থাকে, তাহলে আপনি REIT রিটে আপনি ইনভেস্ট করতে পারেন। যে টাকাটি ইনভেস্ট করছেন ছোট অ্যামাউন্টে, সেটা মাসিক 500 হতে পারে, 1000 হতে পারে, 1500, 2000, যে কোনো অ্যামাউন্টে সেই টাকাগুলি কালেক্ট করছে বড় বড় কোম্পানি, যারা সমস্ত ইনভেস্টারদের টাকা নিয়ে কোনো বড় অ্যাপার্টমেন্ট অথবা অফিস বিল্ডিং পারচেস করছে অথবা লিজে নিচ্ছে। সেই অ্যাপার্টমেন্টটি অন্য কোনো কোম্পানিকে ভাড়া দিয়ে যে রিটার্ন পাওয়া যাচ্ছে প্রফিট হিসাবে আমাদের মতো ছোট ইনভেস্টারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এর থেকে আমরা একটা রেন্টাল ইনকাম পেতে পারি। অর্থাৎ রিটে ইনভেস্ট করা মানে রিয়েল এস্টেটে ইনভেস্ট করা, যেখানে আপনি কম টাকা ইনভেস্ট করেও বড় বড় শহরে বড় বড় অ্যাপার্টমেন্ট অথবা অফিস বিল্ডিং, যেটা আমাদের কম পুঁজিতে কখনোই কেনা সম্ভব ছিল না, সেখান থেকেও কিন্তু আমরা একটা রেন্টাল ইনকাম এনজয় করতে পারি। এটাতেও কিন্তু আপনি আপনার টাকাকে নর্মালি 10 থেকে 12% হারে ইয়ারলি কম্পাউন্ড করতে পারেন, যেটা ব্যাংক FD থেকে অনেক বেশি রিটার্ন। চলে আসছি ক্যাটাগরি 3-তে। এই ধরনের ইনভেস্টার যাদের সময় কম এবং আগ্রহ কম, তাদের আমি বলবো আপনারা স্টক মার্কেট, ক্রিপ্টোকারেন্সি, মিউচুয়াল ফান্ড, রিট, সভারেন গোল্ড বন্ড এইসব ব্যাপারে মাথা না লাগিয়ে আপনারা জাস্ট ইনভেস্ট করার যে অভ্যাস সেটা শুরু করুন। এবং সেটা শুরু করতে পারেন আপনি খুবই সেফ ইনভেস্টমেন্টের মাধ্যমে। যেমন আপনার যদি কিছু পরিমাণ টাকা সঞ্চিত থাকে, সেটা আপনি ব্যাংকে FD করতে পারেন অথবা ছোট একটা RD করতে পারেন, যেটাকে আমরা রেকারিং ডিপোজিট বলি। মান্থলি আপনি একটা অ্যামাউন্ট দিয়ে ব্যাংকে একটা RD বই করতে পারেন। এছাড়া পোস্ট অফিসের খুব ভালো কিছু স্কিম আছে, যেমন PLI, RPLI, PPF। এই ধরনের স্কিমে আমরা ইনভেস্ট করে আমাদের টাকাকে ইয়ারলি 7 থেকে 8% হারে কম্পাউন্ড করতে পারি। অন্যদিকে আপনি যদি আপনার রিটায়ারমেন্ট প্ল্যান করতে চান, সেই জন্য আপনি পোস্ট অফিসের অথবা যে কোনো বড় ব্যাংকের সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা চালু করা খুব জনপ্রিয় একটা স্কিম, ন্যাশনাল পেনশন স্কিম NPS যেটাকে আমরা বলে থাকি, যেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। আপনার বয়স 60 বছর হওয়ার পরই সেই টাকাটাকে আপনি উইথড্রল করতে পারেন। এখানে কিন্তু আপনার টাকাটা 10 থেকে 12% হারে কম্পাউন্ড হয়ে থাকে। তো এটি আপনাদের পক্ষে খুবই একটা সেফ এবং লং টার্মে ভালো একটা ক্যাপিটাল তৈরি করার ভালো ইনভেস্টমেন্টের জায়গা। তো এই সমস্ত স্কিমগুলি আপনি যদি আরও ভালোভাবে জানতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ সমস্ত স্কিম একটা ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা সম্ভব না, তাহলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে। আর সর্বশেষে আমি এটা বলবো, সব কিছুতে ইনভেস্টমেন্ট করার আগে আপনি সবার আগে ইনভেস্ট করুন আপনার লার্নিংয়ে, আপনার ব্রেনে, যেখানে ইনভেস্ট করে আপনি ইয়ারলি আপনার ইনভেস্টমেন্টকে 100 গুণ পর্যন্ত কম্পাউন্ড করতে পারেন। এটা আমার কথা নয়, এটা ইনভেস্টার গুরু ওয়ারেন বাফেটের কথা, যেখানে উনি বলেছেন আপনার লার্নিংয়ে যদি আপনি ইনভেস্ট করেন, বিশ্বে এমন কোনো অ্যাসেট নেই যেখানে আপনাকে এতটা রিটার্ন দিতে পারবে। আর এটিও অবশ্যই মাথায় রাখবেন, ইনভেস্টমেন্ট মানে কোনো নির্দিষ্ট একটি অ্যাসেটে ইনভেস্টমেন্ট নয়। আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করুন। আপনি সমস্ত অ্যাসেটে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে ইনভেস্ট করতে থাকুন। এতে আপনার কি হবে, আপনার টাকাটি একটা অ্যাসেটে লাগবে না, বিভিন্ন অ্যাসেটে যখনই থাকবে, কোনো টাইমে কোনো অ্যাসেটের ভ্যালু যদি কমে, অন্য অ্যাসেট আপনাকে রিটার্ন দিতে থাকবে। এতে আপনার ওভারঅল পোর্টফোলিও সর্বদা পজিটিভ থাকবে, এতে আপনার মোটিভেশন থাকবে এবং কোনো এমার্জেন্সি কারণে টাকা উইথড্রল করতে গেলেও আপনার লস হবে না। তো যারা আমার এই চ্যানেলে নতুন ইনভেস্টার, যারা ইনভেস্টিং সবে শুরু করেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ ইনভেস্টিং দুনিয়ায় ব্যবহৃত জটিল শব্দগুলিকে আমি খুব সহজ বাংলা ভাষায় আপনাদের কাছে এই চ্যানেলটির মাধ্যমে, দ্য স্মার্ট ইনভেস্টার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এক্সপ্লেন করে থাকি। আর কমেন্টে অবশ্যই জানান আপনি কোন ক্যাটাগরির ইনভেস্টার, তাহলে আমি বুঝতে পারবো আমার নেক্সট ভিডিও টপিকগুলি কি বিষয়ের ওপর হওয়া উচিত। এতে আপনাদের আরও উপকার হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।